হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আর আমি তানিয়া, আর তানিয়া ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। আর তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আর সুস্থ আছি। আর দেখো যা পরিমাণ গরমের তাপ বাড়ছে, কি যে বলবো আর কি করবো সেটাই বুঝতে পারছি না। মানে ভোরবেলা সেই রোদ্দুর যে উঠছে, বিকাল পর্যন্ত রোদ্দুরের তাপ একই রকম রয়ে যাচ্ছে। আবার তো ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো সবাই যে যেখানেই থাকো, অযথা কাজ ছাড়া বাইরে বেরিও না, যতটা সম্ভব ঘরেই থাকো। আর যেদিন যেদিন ঝড় হওয়ার কথা রয়েছে সেদিন দূরে কোথাও যেও না, কাছাকাছির মধ্যেই থেকো, যদি না কোনো আর্জেন্ট কাজ থাকে। তো চলো, সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই বিছানা যদি টান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, কোনো কিছু কাজে এগোয় না। তারপর বিছানা পরিষ্কার করে ঘর ঝাঁট দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছে। আর এটা ব্যালকনিটা দেখো, ব্যালকনিটা রোদ্দুর দেখো। এইখানে মুছতে পুরো ঘেমে গেলাম। আর ঘরের ভিতরেও এখন মানে জানলা ঠান্লা খুলে রাখলে এত পরিমাণে রোদ যে তুমি বিছানাটায় বসবে একটুখানি, বিছানা পুরো গরম আগুন হয়ে থাকে। ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই জানলাটা খুলে দিই, আবার যখন নিচে চলে যাই মানে ওপরের কাজটা ছেড়ে তখন দিয়ে যাই। আবার বিকালের থেকে জানলা খুলে রাখি, সারা রাতির খোলা থাকে এইভাবে। নাহলে তো ঘর দোরের একটা গ্যাস গন্ধ আছে, সেটাও কাটবে না। মানে রোদ্দুরের সময়টা আমি পুরো জানলা, বারান্দার, তোর ঘরের জানলা দরজা না সবসময় দিয়ে রাখার চেষ্টা করছি। এক তো প্রচুর পরিমাণে ধুলো, সে ধুলোটা নাই ভাই পরিষ্কার করেই নিলাম। একবারের জায়গায় দুবার একটুখানি পরিষ্কার করতে হয়, করে দিলাম। কিন্তু এই এত পরিমাণ রোদে যেন সব কিছু গরম হয়ে, আর এসি চালালেও তোমার ঘর যেন সহজেই ঠান্ডা হচ্ছে না। যতক্ষণ এসি চলছে ততক্ষণই ঠান্ডা, এসি বন্ধ করলেই ঘর আবার যেইকে সেই হয়ে গেল। তারপর স্নান টান কমপ্লিট হয়ে গেছে এগুলো করার পরে। আর দেখো মেশিনে এক গাদা জামা কাপড় দিয়েছিলাম, সেগুলোকে এখন টেনে 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 বের করছি। নিত্যদিনের সঙ্গী এরা, এদেরকে ছাড়া তো আমার মন চলেই না। প্রত্যেক দিনই এত করে জামা কাপড় পরে যায়, কারণ সবারই প্রায় জামা কাপড় ছাড়ে। বাপি, আমি, মা, তোমার দাদাভাই। মা তো তবু নিচেরগুলো নিচেই কেচে নেয়। আর দেখো এখানটাতে স্নান টান করে এসে একটুখানি শ্যাম্পু করেছিলাম, তারপরে তোমার এগুলো জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। এত পরিমাণ রোদ উঠেছে, সকালের পরিবেশটা আমার সত্যি বলতে খুব ভালো লাগে। আর এইখানে দেখো একটা ওই যে মাটির সরা টাইপের আছে, সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একশরা জল এখানে রেখে দিচ্ছি। দুদিন একদিন অন্তরই জলটা পাল্টে দিই, যাতে পাখিরা যদি চায় জলটা খেতে পারে। দেখিনি একবারও খায় কি খায় না। মাঝে মাঝে আগে দু একবার দেখেছিলাম, এখন তো আর রোদের ছাদে আসাই হচ্ছে না। তারপর এই যেখানে একটা লাকি বাম্বু গাছ আছে, তারপর এখানে মানি প্ল্যান্টের গাছ আছে, ওই গাছগুলোতে একটুখানি আবার জল দিয়ে দিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে শুকিয়েছে রোদ্দুরের তাপে। তারপরে বড় মাকে দেখিয়ে দিনটা শুরু করে দিলাম। আর এখন একটুখানি সানস্ক্রিন মেখে নিচ্ছি, কারণ যে পরিমাণ গরম, রোদ্দুরে বেরোই বা না বেরোয়, রান্নাঘরে গেলেও মুখের অবস্থা বেহাল খারাপ হয়ে যাচ্ছে। বা সানস্ক্রিনটা মাখার পর নিজেকে দেখতেই আমার এত ভালো লাগছিলো, নিজেকে একটুখানি করে নিলাম। আর সত্যি কথা, নিজেকে যদি না ভালোবাসতে পারি তাহলে আমি কাউকেই ভালোবাসতে পারবো না। আর এখানে আমি কী গান করছিলাম বলো তো, কী গান করছিলাম ভুলে গেছি। আর এখন এই সিঁদুরটা পরে নেবো। সত্যি কথা বলতে সিঁদুরটা মানে পরলে মুখটা কিন্তু সত্যিই বদলে যায়, তাই না বলো? আর এখানে আমি স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়েছে। আর খালি মাথায় নাকি সিঁদুর মানে খালি চুলে নাকি সিঁদুর পরতে নেই। মাঝে মাঝে ভুলে যায়, চুল খুলেই সিঁদুর পরে ফেলি। আবার যখন মনে থাকে তখন চেষ্টা করি যে চুলটা একটু বেঁধে নেওয়ার বা খোঁপা করে নেওয়ার। তারপরে এই যে আমার থাইরয়েডের ওষুধ, জানি না কতদিন খেতে হবে আর কী করলে আমার থাইরয়েডটা ভালো হয়ে যাবে তাড়াতাড়ি, সেটাই বুঝতে পারছি না। আর তারপর চলে এসেছি একদম সোজা নিচে। এসেই চাটা খাওয়া হয়ে গেছে সকলেরই। আর এখন বাপি আর মা বললো আলু ভাজা দিয়ে মুড়ি খাবে, আমি আমার ডালিয়া আর ডিমের পোচ করে নিলাম। আর তারপর চলে এসেছি রান্নাঘরে। এসেই এখন মাছের ঝাল হবে বলে মাছটা ভেজে নিচ্ছি। আর এই জ্যান্ত মাছগুলো না এত পরিমাণ তেল ছিটকায় যে মাছটা দিয়েই দূরে না সরে গেলে একদম অবস্থা খুব বেহাল হয়ে যায়। আমার তো তেল ছিটকে ছিটকে হাত মুখের অবস্থা পুরো খারাপ। আমি সামান্য পরোটা ভাজতে গেলেও আমার তেল ছিটকে যায়, জানি না কেন এক তেল ছিটকায়। তারপর এখানে সর্ষে বাটা দিয়ে আমার বাটা মাছের ঝাল হবে বলে ওপরেই একটা ছোট্ট শিল মতন রয়েছে, ওতেই একটুখানি কাঁচা লঙ্কা আর সর্ষেটা একটুখানি বেটে নিচ্ছি। মানে অল্প জিনিস মিক্সিতে বাড়লে ভালো বাটেও না, আর অল্প জিনিসের জন্য মিক্সি বের করো, আবার তাকে ধুয়ে পরিষ্কার করো, আমার মনে হয় সেটা অনেকটা বেশি খাটুনির পড়ে যায়। তার থেকে একটুখানি শিলে বেটে নিই, শিলে বাটার টেস্টটা ভালোও হয়। আর বাটা মশলা খাওয়া তো শরীরের স্বাস্থ্যের জন্য খুব ভালোই। আমি চেষ্টা করি একটু তেল মশলা কম দিয়ে বাটা মশলা দিয়ে রান্না করা। তারপর স্নান টান মানে সেরে আবার মানে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন ঠাকুর ঘরে। আর আগের দিন তোমাদের দাদাভাই একটা তরমুজ এনেছিল,
সেই তরমুজটাই আমি এখন কাটার চেষ্টা করছি, কিন্তু কেন বটিটাতে খুব একটা ধার নেই, আর তরমুজটা এত বড়ো হওয়ার জন্য অসুবিধা হচ্ছিলো, কিন্তু তরমুজটা কাটার পরে মনটা ভালো হয়ে গেল। দেখলাম বেশ ভেতরটা লাল টকটক করছে। আর আমি ঠাকুর ঘরে বসে তরমুজটা কাটছি কেন তোমরা কি জানো? তরমুজটা যেহেতু গোটা আছে, ওই জন্য ভাবলাম আগে গপুকে একটু দিই। গপুকে তো এবছর এখনও তরমুজ খাওয়া হয়নি, তারপরে আমরা সবাই তরমুজ খাবো। আমরা একদিন আগে খেয়েছিলাম, গপুকে সেদিনকে দেওয়া হয়নি আমাদের। আজকে গপুকে জন্য তরমুজ দিয়ে দুপুরবেলা ভোগ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ তো গপু কি সুন্দর ড্রেস পরেছে। গপুকে তো সবসময় সুন্দর লাগে, সবাই বলো জয় গোপাল। তারপর দুপুরবেলা লাঞ্চের থালা নিয়ে বসে পড়েছি সবাই একসঙ্গে খেতে। আর তারপর দুপুরবেলায় ভাত খাওয়ার পরে তরমুজগুলো একটু খেয়ে নিলাম। তারপর দেখি না হঠাৎ একটা পার্সেল চলে এলো। আর পার্সেলটা কী এলো বলো তো? একটা মামা আর্থের তোমার অনিয়ন শ্যাম্পু অর্ডার দিয়েছিলাম, কারণ প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে। আর এটা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন নয়, আমি নিজেই বিনামূল্যে প্রমোট করে দিলাম ওদেরকে। আর তারপর এখন দেখো বিকাল 5টা বাজে, আর তোমাদেরকে রোদ্দুরটা দেখাচ্ছিলাম। এই যে ছাদের দরজাটা খুলেছি, পুরো সিঁড়ি পর্যন্ত রোদ্দুর একদম খাঁ খাঁ করছে এই বিকালবেলাতেও। তারপরে জামা কাপড় ছিল, ওই জায়গাটা একটু অপরিষ্কার ছিল, সমস্ত কিছু গুছিয়ে একটু পরিষ্কার করে চলে এসেছি রাত্রির খাবার বানাতে। আজকে রাত্রিরে একটু তড়কা বানাবো, তো তড়কার কড়াইটা সিদ্ধ করে নিয়েছি। তারপর ডিমটাকে ঝুরঝুরি করে ভেজে তার মধ্যে গোটা জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো, নুন, হলুদ দিয়ে ভালো করে তার সঙ্গে দিয়েছিলাম পেঁয়াজ রসুন বাটাও, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তড়কার কড়াইটা দিয়ে ভালো করে মিক্স করে ফোটাতে হবে। আর সর্বশেষে তড়কার মশলাটা একটুখানি দিয়ে দেবো, যেটাতে খুব স্বাদটা ভালো আসে তড়কার মশলাতে। আর ওপর দিয়ে একটু বাটার দিলেও ভালো লাগে, কিন্তু আমি যেহেতু খুব কম তেলে এখন রান্নাবান্না করার চেষ্টা করছি, ওই জন্য বাটারটা আর অ্যাড করলাম না। মানে তড়কা হয়ে যাওয়ার পরে আমি ওপর দিয়ে একটুখানি বাটার দিই। তারপর প্রতীকদা চলে এসেছিলো এখানে, প্রতীকদারও একটুখানি তড়কা ট্রাই করলো। আর তারপর আমিও আমার ডিনার নিয়ে বসে পড়েছি, মায়েদেরগুলো তুলে রেখে দিলাম। তারপর আমিও এখানে একটু খেয়ে নিচ্ছি, কারণ আমি তো এখন সব তাড়াতাড়ি করে খেয়ে নেওয়ার চেষ্টা করি। আর নিয়েছিলাম 1 বাটি তড়কা, বেশি পরিমাণে একটু তড়কাটা নিয়েছিলাম। আর নিয়েছিলাম একটা রুটি। মায়েদের খাওয়া হয়নি, কারণ তোমার দাদাভাই না এলে বাপি আর মা কেউ খেতে চায় না। এখন তো আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ যাতে ওয়েটটা একটু তাড়াতাড়ি কমে সেই চেষ্টাতে রয়েছি। কী করে জানি না কমবে কি না কমবে সেটাও বুঝতে পারছি না, ওই জন্য রাত্রেবেলা একটুখানি আমি তাড়াতাড়ি খেয়ে নিই। সেই নিয়ে কারোর কোনো সমস্যা নেই, আর সমস্যা থাকার এও নয়, কারণ আমি তো আর এমনি খাচ্ছি না, দরকারে পড়েই খাচ্ছি। তারপর চলে এসেছিলাম একটু ছাদে। আর ছাদে এসে আকাশের দিকে তাকিয়ে বেশ ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। তো চলো, সকাল থেকে রাত্রি পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। তখন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।